কাকু, আমি শুনেছি নাকি তুমি নাকি অনেক ছোটবেলায় ঘুম কাতুরে ছিলে। হ্যাঁ, সে তো ছিলামই। কিন্তু শুধু ঘুম কাতুরে না, ঘুমোতে তো ভালোই বাসতাম, ঘুম কাতুরে তো ছিলামই, মরার মতো ঘুমোতাম। কিন্তু জেগে থাকতেও খুব ভালোবাসতাম। কারণ শুধু ঘুমোলে তো হবে না, জেগে না থাকলে ওই গাছের উপরে দোলনা, তারপর উঠোনের ধারে যে খড়গুলো গরু খাওয়ার জন্য এসছে, তার ভেতরে সুড়ঙ্গ তৈরি করে ওখানে বসে থাকা, এসব নদী, তারপর পুকুরে মাছ ধরা, এসব কে করবে? এসব করে টোরে দুপুরবেলা ঘুমোতাম না, সন্ধ্যেবেলা প্রচন্ড ঘুম পেতাম। আর এর মধ্যে বলি, একবার মা বাবা বাইরে গেছে, বাড়িতে আমি একা আছি, শীতকাল, আমাকে রেখে গেছে, একাই আছি, ঘুমিয়ে পড়েছি যথারীতি। হঠাৎ স্বপ্ন দেখছি, স্বপ্নে হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে বর্ষা দিয়ে ছুঁড়ে মারছে, বর্ষা লাগছে আমার গায়ে, পিঠে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, মানে আমাকে শত্রুরা আক্রমণ করেছে। তাই একটু ঘুম ভেঙে গেল, তাকে থেকে জানলা দিয়ে একটা সরু বাঁশ দিয়ে কি আমাকে খোঁচাচ্ছে। তখন আমি তো খুব রেগে গেলাম, দেখলাম যে ওখানে হাতটা দেখাচ্ছে, শুধু কেউ দেখা যাচ্ছে না। কে কে আমাকে খোঁচাচ্ছে? তখন ওখান থেকে বাবার গলা ভেসে আসলো যে খোল, তাতে দরজা খোল। আমি দরজা খুললাম, খুলে খুব রাগ রাগ করে বললাম আমাকে ডাকলেই হয়, আমাকে ওই বাঁশ দিয়ে খোঁচানোর কি আছে? তখন বাবা একটু চুল ধরে ঝাঁকুনি দিয়ে বললো, তোকে যা দেখেছি পুরো পাড়ার শুদ্ধ লোক উঠে গেছে, দেখ। তারপর উপায় না দেখে জানলা টেনে ছিটকিনি ভেঙে ভেতরে বাঁশ ঢুকিয়ে খুঁচিয়ে তোকে তুলেছি। তো এইগুলো একটা। আর এমনিতে সন্ধ্যেবেলা প্রচন্ড ঘুম পেত আমার, আমরা পড়তে বসতাম, তখন তো ঘুমে ঢুলতাম। তখন ক্লাস 3-তে পড়ি, মেজদা 9-এ, দিদিও আমার সঙ্গে 3-তে পড়তো। তো আমাদের তো কোর্স কমপ্লিট, মুখস্থ হয়ে গেছে। কিন্তু মেজদা 10টা পর্যন্ত জেগে থাকবে, আমাদেরও জাগিয়ে রাখবে, 10টার আগে ঘুমানো যাবে না, টর্চার। তো আমরা ঢুলু ঢুলু করে এরকম করে কোনো রকম ঝিমোতাম। ইন দি মিন টাইম ছোটদা বললাম, আমি একটা জিনিস আবিষ্কার করেছি, ওটা দিলে ঘুম আসবে না। কি ব্যাপারটা কি? ওই বড় বড় ডাটা গাছ হয় না, ডাটা গাছের যে পাতাগুলো থাকে, তার বোটা, সে বোটাটা নিয়ে এসছে। সে বোটা এরকম বোটা, ওটা এরকম ভাঁজ করলে ইউ শেপেড হলে স্প্রিং এর মতো হয়ে যায়। তোর বলে দেখবি, বলে চোখের দুধ লাগিয়েছে, এখানে লাগিয়ে এরকম ফাঁক হয়ে আছে, এই চোখে লাগিয়েছে, ফাঁক হয়ে আছে, বলে দেখ পাতা তো বন্ধ হবে না, তাহলে ঘুমোবো কি করে? তাহলে আমি তো জেগে থাকবো। ঘুমানোর জন্য মেয়েদের মারধর করতো, মানে থাপ্পড় টাপ্পড় দিত। তো আমি পড়ছি, ছোটদাও পড়ছে, হঠাৎ দেখি ছোটদা ঘুমোচ্ছে, মানে চোখটা ফাঁকা হয়ে আছে, কিন্তু চোখের মনি দেখা যাচ্ছে না, মনি উল্টে গেছে, পুরোটা সাদা, মানে ওর মধ্যেই ঘুমোচ্ছে। তো আমি দেখলাম এটা কোনো কাজ হচ্ছে না কিছু। আর 9:45 বাজলেই তখন আমি দিদিকে বলতাম যে তুই বল, দিদি বলতো তুই বল, মানে মেজদাকে বলতে হবে আর কি। তখন বেশিরভাগ সময় দিদি বলতো, মেজদা ঘুমোবো? মেজদা ঘড়ির দিকে তাকাতো, একটা দেয়াল ঘড়ি ছিল পুরনো, 10 মিনিট আছে, 10 মিনিট পরে ঘুমোবি, মানে ওটুকু রেহাই দিত না। তো আমরা করতাম কি, সেই জন্য ওই মাঝে মাঝে বাইরে যাব নাম করে, দরজার বাইরে গিয়ে একটা মাদুর নিয়ে অন্ধকারে উঠোনের মধ্যে পেতে শুয়ে থাকতাম। রিস্কি, মানে বেশিক্ষণ শুয়ে পড়লে, ঘুমিয়ে পড়লে মুশকিল, 5-10 মিনিট এরকম করে থেকে আবার আসতাম, এরকম করে চলতো আর কি। তো একদিন আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন দিদি বললো যে এরকম নীরু কোথায়? মেজদা বললো সবাই হইচই, টর্চ নিয়ে প্রথমে ডাকা হলো খুব, তারপর টর্চ নিয়ে বাইরে খুব খোঁজা হচ্ছে। বাড়িতে মা বাবা ছিল না তখন, ওই ঠাকুমা ছিল, ঠাকুমার তো কান্নাকাটি, ওকে নির্ঘাত শিয়াল নিয়ে গেছে। ক্লাস 3 ছেলে শিয়াল নেবে কি করে? মেজদা বলছে তুমি চুপ করো তো, আর কি চুপ করে হাওমাও করছে ঠাকুমা। তো এরকম করতে করতে কোথাও খুঁজে পাচ্ছে না, তখন ছোটদার মাথায় ক্লিক করেছিল, কারণ আমরা দুষ্টুমিতে আমরা দুজনই একসঙ্গে করতাম। সেই ঘরের গাদার সুড়ঙ্গ থেকে আমাকে টেনে বার করছে পাট ধরে। আর তখন ঠাকুমা খুব খুশি হয়েছে আমাকে পাওয়া গেছে, আর মেজা তো মারবে বলে রেডি। তখন ঠাকুমা বলে, আয় মারিস না, আয় তো আমার কাছে আয়, ভাগ্যিস তোকে শিয়ালে নেয়নি। বলে বলে চল নাড়ু খাবি।
নমস্কার।